সালমান শাহ হত্যা মামলার আসামি রিজভী ১৯৯৭ সালের জুলাইয়ে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে বলে, সালমানকে হত্যা করতে সামিরার মা লতিফা হক ডন, ডেভিড, ফারুক, জাভেদের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করেন। উল্লেখ করা হয়, সালমানকে শেষ করতে কাজের আগে ৬ লাখ এবং কাজের পরে ৬ লাখ দেয়া হবে। হত্যার ঘটনা সম্পর্কে আসামি রিজভী জানায়, ৯৭ সালের ৫ই জুলাই রাতে হত্যার উদ্দেশ্যে সালমানের বাড়িতে যায় পরিকল্পনাকারীরা। ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা এবং শাশুড়ি লুসিও। আত্মীয়া রুবি ছিলেন একই বাড়িতে। ফারুকের দেয়া ক্লোরোফোম নিজেই সালমানের নাকে চেপে ধরেন সামিরা। ধস্তাধস্তির এক পর্যায়ে মামলার ৩ নম্বর আসামি আজিজ মোহাম্মদ এসে সালমানের পা বাঁধে এবং খালি ইঞ্জেকশন পুশ করে। সহায়তা করে সামিরার মা এবং সামিরা। পরে আজিজ মোহাম্মদ ভাই ও ডন তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। জবানবন্দিতে ডন, ডেভিড, ফারুক, জাবেদ ও আসামি রিজভী ছাড়াও সাত্তার ও সাজু নামে আরও দুজনের নাম উল্লেখ করা হয়। কিন্তু প্রত্যক্ষ আসামির এই জবানবন্দির পরও যাদের নাম পাওয়া যায় তারা সবসময় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এই মামলা রিজভী কিন্তু জেলখানায় ছিল। এই মামলা তদন্তের সময় রিজভীকে তারা এই মামলায় কানেকশন এনে সোনার দেখিয়ে তারা কোনো রিমান্ডে নেয়নি। যে ২২ বছর আমরা কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করেছি এরকম কোনো স্টেটমেন্ট দেখি না। মামলা প্রসিকিউশন দাখিল করার জন্য ইনভেস্টিগেশন এজেন্সির যে দায়িত্বটা ছিল আমার কাছে মনে হয়েছে তারা সঠিকভাবে করতে পারে না। হত্যার ১ বছর পর সিআইডির রিপোর্টে বলা হয় এটি আত্মহত্যা। ১২ বছর পর দেয়া জুডিশিয়াল ইনকোয়ারির রিপোর্টে একই কারণ দেখানো হয়, কিন্তু কোনো আসামি বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কোনো অস্তিত্ব নেই রিপোর্টগুলোতে। দুবারই নারাজি দেন সালমানের পরিবার। ২০১৫ সালে র্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হলে আইনি জটিলতায় তাও বন্ধ থাকে। ২০১৬ সালে মামলাটি নিম্ন আদালতে পাঠানো হলে তদন্ত ভার পায় পুলিশের পিবিআই। গাড়ি চালককে খুঁজছি, গেটকিপারকে খুঁজছি, ওখানে ২ জন ছিলেন, খালেক সহ ২ জন। আমরা তো সহকারী আবুলকে খুঁজছি, ডেথ সার্টিফিকেট দিয়েছেন সেই ডাক্তারকে খোঁজা হচ্ছে। আমরা কাছাকাছি চলে গেছি। এদিকে সালমানকে হত্যার পরিকল্পনার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজভীর জবানবন্দিতে। হত্যার আগে ওই রাতেই রুবির বাসায় যান হত্যাকারীরা। কথা বের হয়ে গেছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাঙালির সাথে কথা বলবো না। বাঙালি যদি কথা বুঝতো তাহলে